অথেন্টিক জাপানিজ রেসিপি যদি ট্রাই করতে চান তবে অবশ্যই চলে যান সোয়ামে। আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল জাপানি কিছু রেসিপি ট্রাই করার, কেননা এখন ট্রেন্ডিংয়ে চলছে। তাই আমরাও গেছিলাম একটা ফ্যামিলি ডিনার করতে সোয়ামে। দেখতে থাকুন আর সাথে থাকুন আমাদের ব্লগটির। ধন্যবাদ। খাওয়াতে ডিনার, হ্যাঁ কোথায় ডিনার পার্টি কোথায়? সোয়াম জাপানিজ রেস্টুরেন্ট আমাদেরও নিয়ে যাচ্ছে। আজকে সব ভাই বোনরা মিলে সোয়ামে খাবো, সেটাই। अच्छा अच्छा ये अच्छा थोड़ा मैं उठा लेती हूँ, प्रॉब्लम नहीं है तो। জানতে পারলাম এখানকার ম্যানেজার মিস্টার রিভু, যার ছবি দেখতে পাচ্ছেন, তিনি মোটামুটি এখানকার যত পোস্টারগুলো উনি নিজে কালেক্ট করে প্রিন্ট ক্রাউড বার করে এগুলো সাজিয়েছেন। রেস্টুরেন্টটার বাইরে যে স্প্রে পেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই স্প্রে পেন্ট দিয়ে পেন্ট করেছেন উনি। ওটা ভালোবাসা থাকলে এরকম একটা জিনিস নিজের তৈরি করা যায়। নিজের রেস্টুরেন্টটাকে নিজের বাড়ির মতন উনি সাজিয়েছেন। প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে কত সুন্দর পোস্টার দিয়ে সাজানো আছে। আর ল্যাম্পশেডগুলো তো আপনাদের উপরে দেখতেই পাচ্ছেন, জাপানিজ ল্যাম্পশেড দিয়ে সাজিয়েছেন। আর এখানে যেটা আছে এগুলো ফ্ল্যাগ, আর ওখানে এদের শুভ মাছ। এখানকার বেশিরভাগ জিনিসই প্রথমে দরজার কাছেও একটা দেখলেন মাছের ছবি দেওয়া আছে। এখানে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলে নিলাম। প্রত্যেকটা কোণা কোণা আমার সুন্দর লাগছে। চারিদিকে এত কালারফুল ছবি পেন্টিং ছিল, যেগুলো পোস্টার আকারে উনি লাগিয়েছিলেন। সেগুলো দেখেই এত ভালো লাগছিল, যেন মনে হচ্ছে প্রত্যেকটা মানে একটা মাস্টারপিস। এটা তো ইয়ে করে রান্না করে, এটা বলছিলাম না, চিংড়ি। কারণ আমি ব্লগার, আমি যেহেতু টেস্ট না করলে হারি। না আছে এখানে খাবার পর কি চেঞ্জ হলো পরে বলবো। এখানে বারবিকিউয়েরও ব্যবস্থা আছে। এই চিমনিগুলো দিয়ে রান্না করা হয়। বারবিকিউয়ের জন্য 1200 টাকায় 2 পারসন। মেনুটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে। এখানে আসার আগে অবশ্যই মেনুটা সিলেক্ট করে নিয়ে আসবেন, আর এখান থেকেও জিজ্ঞেস করে নেবেন কোনগুলো র আছে, কোনগুলো কুকড ফুড আছে, সেগুলো জিজ্ঞেস করে নেবেন। স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন স্টিপ, বিভিন্ন রকমের ডিমসাম, আর মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম রেমন আর সুশিগুলো খুব ভালো ছিল। ডেজার্টে আমরা অর্ডার দিয়েছিলাম চিজ কেক আর অনেক কিছু। কনফেকশনারিতে আমরা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে গিয়ে ক্যাপুচিনো একটা, আর বোবা, বিভিন্ন রকম বোবা ড্রিঙ্কস আমরা অর্ডার করেছিলাম। এটা ব্লুবেরি মনে আছে, ও আরেকটা সি সল্ট দেওয়া বোবা, এটাও আমার মনে আছে। এতদিন ধরে বোবা শুনে, বোবাটা কি দিয়ে তৈরি? ফ্লাওয়ার, ময়দা, ও ফ্লাওয়ার, কচুর, গণকন্যা অনেক শুনেছি বোবা ড্রিঙ্কস, বোবা, এখন সেটাই খেলাম এতক্ষণ। এটা প্রন ডিমসাম, এটা খেতে খুবই ভালো ছিল।
প্লেটটা আগাও তো, মেয়েটা খাবে তো? শোন না, তুই আর ওইটা শেয়ার করে খা। তুপুন মামাকে দেবে? আমি আর তুপুন শেয়ার করে খাই। চিকেন এটা একটা চিকেন ডিমসাম ছিল, এটাও খেতে খুব ভালো ছিল। একটা ডিমসাম আসবে, ডিমসাম আসবে কোরিয়ান থেকে। আমি আবার অর্ডার দেবো, যেটা বললাম। আমরা একটা সুশি প্লেটের অর্ডার দিয়েছিলাম, প্ল্যাটারের। এর মধ্যে কিছু ছিল র আর কিছু ছিল কুকড। কেননা আমি আর শুভদীপ খুবই ভয় পাচ্ছিলাম সুশি খেতে, কারণ না কোরিয়ান একটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম আগের বছর, যেখানে খাবারগুলো ভালো ছিল না, কিন্তু এই চিংড়ি মাছের যে সুশিটা ছিল খুবই ভালো ছিল। আমরা আনন্দ করে খেয়েছিলাম শান্তিতে। আর এই সুশি প্ল্যাটারটার দাম ছিল 2200 টাকা। এবারে খাওয়া দাওয়া কত শান্তিতে করেছিলাম সেটা আমি আর শুভদীপ পরে শেয়ার করেছি। প্যালেট ক্লিনজার কিন্তু ওটা তুই সবটাই তো দিয়ে দিবি। ওর কোনো টেস্ট ওটা ভিজাচ্ছিস, আমি দেখাই কোনটা ভিজাচ্ছিস। তাহলে এই খাবারগুলো তো খাওয়া যাচ্ছে। এবার জাপানি ডিশে খেলাম, কোরিয়া যাব না, ক্যান্সেল, জাপান যাব। ভালো খেতে, হ্যাঁ সত্যি খাবারগুলো ভালো, মানে ভালো লেগেছে। কোনটা জাপানিজ বলতো? সোয়ামের খাবারগুলো ভালো। কোনটা জাপানিজ? তারপরে কি জাপানি অয়েল দিয়ে বাড়ায়, ওই সিসমি অয়েল। আমাদের নর্মাল রাইস যদি করতে এত বড় রাইস হয়ে যেত, কিছু অসুবিধা না, ছোট রাইস যেটা বড় হয়ে যায়। তারপরে সিসমি অয়েল দিয়ে বাড়ায়। এটা রিয়া বলেছিল। চিকেন কাট স্যুপ। এটা কিছুটা ছিল বাঙালিদের ভাত আর তরকারির মতন, আলুর গ্রেভি আর চিকেন ফ্রাই। দেখি পোর্ক, নো সল্ট, সল্ট দেয়নি। এই সল্ট দেয়নি, তাহলে হবে কাকু। সল্ট দেয়নি, সল্ট আছে দে না। হোয়াট ইজ দিস ম্যান? ব্রোক ওয়া এটা ভালো কিছু ফ্লেভার আছে। ঠিক আছে, এটা গুড এটা চিকেন না। ওকেতে নেই দিতে হবে। সোয়ু, ওটা রাউন্ড নুডলস সোবা। আমি খুলেছি ভিডিও নেই, সোবা। আর এই পুরোগুলো তোমার জেনে গেছে, নাই সব একটা তোমার পর না। এটা সবাই খেতে পারে। বললাম আমি বানিয়েছি নিজে ঘরে। তখন কোনটা ভালো লাগলো তোমার? জাকি উডন বানিয়েছিলাম না আমি, মোটামুটি এটা খা, এটা খা, থুপা স্টাইল না? এটা টেস্ট করে ফার্স্ট খাই, কিন্তু ওই ইয়ে নেই। এই রিয়া কি একটা অর্ডার দিল, কি ওটা? ভালো, আমারটায় ছবি ভালো ওঠে না। প্রথম কাটি ধরতে শিখলাম না। এটা খেয়েছো? এটা খেয়েছো? এটা খেয়েছো? এই ছাড়া খাই না। হ্যাঁ এই আরে এরকম দেখা যাবে। কি দেবুন, চপস্টিক ছাড়া খেতে পারি না নাকি? চপস্টিকটা খেতেই পাচ্ছি না। খাওয়ার পরে ইচ্ছা থাকে ভালোই তো স্টার্টিং এ বলতে। এই পুপু চপস্টিক দিয়ে খেয়ে দেখ। এই পুপু চপস্টিক দিয়ে খেয়ে দেখ। নেই কিছু? না ঠিক আছে। সুপারটা মানে 3 বার ক্রিম, তো সেটাই বল। এটা খুব ভালো,
মানে স্যুপটাকে ভালো লাগছে। বলে দে ডেজার্ট দিয়ে দাও, ডেজার্ট সে আমি খাবো না ডেজার্ট, আমি টেস্ট। মিজু মানে জল, মানে পুকু পেট ভরলেও মিজু 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 সত্যি কথা বল, মিজু ভালোই পেট ভরে গেছে। মিজু আর মিজুর সাথে ভালো লেগেছে। লাস্টে 3 রকমের ডেজার্ট অর্ডার দেওয়া হয়েছিল। জাপানিজ চিজ কেক এটা, আর এটা কি কত ফ্লাফিটা, ম্যাঙ্গো থ্রেসলেট, ম্যাঙ্গো থ্রেসলেট, আর ওটা, আর এটা হলো তিরামিসু, তিরামিসু তিরামিসু গুড বাই। খা 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 বনি। আর এটা কত সফট, সবাই মিলে লাফিয়ে নে নে নে। আমার জন্য একটু রাখিস, সবকিছু একটু একটু, আমি ভিডিওটা তুলে নিই তারপরে খাচ্ছি। কফির মধ্যে ডুবাই, ডুবিয়ে তারপরে ইয়ে করো। হ্যাঁ নিয়েছি মাম্পি আর বৃষ্টি চিজ কেক বল। কি তিরামিসু? ওটা করা আছে, হ্যাঁ লেবেল করা আছে। এরকম করে নিতে হয়। আমি কোথায় এই যে আমি এখন বড়িয়া আমরা ট্রেসাস খাবে তো? হ্যাঁ একটা ব্রেড দুপুন বড়িয়াতে গেছে সেটা চিজ কেক। বাচ্চাগুলো খাবে বলছিল, এটা একদম মানে যাবে ওদের সাথে আমিও বেড়ে গেলাম, ফ্রিতে খেয়ে নি। এটা কি তলায় কাস্টার্ড? ওই ফাঁকটা এটা কি জানো? ম্যাঙ্গো এটা? আমার পার্টি দেওয়ার কথা। ওয়াটার অফ ইন্ডিয়া। হ্যাঁ 25% দিয়ে গভর্নমেন্ট একটা আমের ওটা তোর মাকে দে। এটা ভালোই করেছে। আমার বেস্ট হয় চিজ কেক। এটাকে তুলসী খেয়ে দেখ। না কারি পাতা কি এটা? চিজ কেকটাই ভালো। দেখি উপরে টয়লেটটা, আরেকটা ওট। যারা ড্রিঙ্ক নিতে পছন্দ করেন সেকেন্ড ফ্লোরে তাদের জন্য ব্যবস্থা করা আছে। I'm sure it did. I realized later. It was very specific. না 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 আমি ছিল তো। প্রত্যেকটা ফ্লোরে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। এখানে কিছু ওনাদের প্রিন্ট করা গেঞ্জিও বিক্রি করা হচ্ছিল। দারুণ খেলাম সঙ্গে প্যাকেট করে নিয়েও যাচ্ছি। আচ্ছা তুই তো বলে দিয়েছে, তুই বল। প্রোডিউসার কেমন খেলে? স্যাটিসফাইড। মাম্পি বলো, মাম্পি বল। খুব ভালো করেছি। টেস্টটা খুব ভালো, খুবই ভালো লেগেছে। কিছুতে আমি বসবো না। তুমি তাহলে মাঝে বসো। আমি এই সাইডে করে দিয়েছি। আমি ও পাশটা ঢুকছি, তারপরে মাকে ঢুকাবি। মেশোটার সাথে এগুলোই হয়। কালকে বুধবারে হাট বসছে, আজকে মঙ্গলবার রাতে। এদিকটা নাও দাঁড়া। চাদর কিনে নিয়ে যেতে এই দিকটা নাও, মানে রাইটে দেখো। কি আসছে এখানে? ভোটটা এদিকে জামা কাপড় আছে। এতে গাছগুলো সব গাঢ় হয়ে যাচ্ছে। ওই দিকেও আরো আছে না গো, ওই দিকটা, ওই যে এই দিকটা দিয়ে যেতে। আজকের দিনটা খুব ভালো করে কাটালাম, তার জন্য ধন্যবাদ সুনন্দা মল্লিককে। আর গুড নাইট সবাইকে। ছবিগুলো শেয়ার করে দিলাম আরও একবার।
ভালো লাগলে শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে। ধন্যবাদ। শুভরাত্রি। আরও একবার ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। এই ওয়েদারে আবার করোনা এসে যাচ্ছে, জানি না কি পরিস্থিতি হবে, কিন্তু আমাদের এখন মনোবল বাড়িয়ে ভালো রাখা, ভালো খাওয়া দাওয়া করা, হেলদি লাইফস্টাইল রাখা, আর যোগব্যায়াম করা, হাঁটা চলা করা, ব্যায়াম করা, আর সুস্থভাবে থাকাই উচিত। ধন্যবাদ।